হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা আবারও প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন সেগমেন্ট নিয়ে আলোচনা করব। সো আজকের কোশ্চেনটা ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 2022-এর WBCS প্রিলিমিনারিতে এরকম একটা কোশ্চেন এসেছিল। ইন উইচ অফ দ্য ফলোয়িং ইনস্ক্রিপশনস উই ফাইন্ড আর্লিয়েস্ট রেফারেন্স টু সতী। সো আমরা অনেকেই ভেবে থাকি যে এই টাইপের কোশ্চেনকে ক্র্যাক করা সম্ভব নয়, বাট না, এরকম নয়। আমরা যদি প্রপার ইন্ডিয়ার যে ডিফারেন্ট অ্যানশিয়েন্ট ইনস্ক্রিপশনসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে নলেজ রাখি, তাহলে এই কোশ্চেন বা এই রকমের কোশ্চেনকে সলভ করা ইজিলি পসিবল। যেমন আমরা যদি এখানে ইম্পর্ট্যান্ট ইনস্ক্রিপশন নিয়ে কথা বলি, তার মধ্যে সবার প্রথম যে ইনস্ক্রিপশনের নামটা আসে সেটি হচ্ছে রুদ্রদামন ওয়ানের ইনস্ক্রিপশন, জুনাগড় রক ইনস্ক্রিপশন, যেটি মেজর সংস্কৃত ইনস্ক্রিপশন নামে পরিচিত এবং সুদর্শন লেকের রিপেয়ারের ব্যাপারে এই ইনস্ক্রিপশনে বলা রয়েছে। তাহলে আমাদের কোশ্চেন আসতে পারে, জুনাগড় রক ইনস্ক্রিপশন কার সাথে কানেক্টেড? রুদ্রদামন ওয়ান। সুদর্শন লেকের এখানে রিপেয়ারের ব্যাপারে কোথায় বলা রয়েছে? রুদ্রদামন ওয়ানের জুনাগড় রক ইনস্ক্রিপশনে। সমুদ্রগুপ্ত, গুপ্ত শাসক, যার সাথে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন বা প্রয়াগ ইনস্ক্রিপশন বা প্রয়াগ প্রশস্তি কানেক্টেড। এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন এখানে আমরা যদি দেখি, তো সেক্ষেত্রে সমুদ্রগুপ্ত এখানে ভীষণ রকমভাবে এই ইনস্ক্রিপশনের মাধ্যমে নিজের সাম্রাজ্যের এখানে যে পরিচয় সেটি দিয়েছিলেন। তার যে কতটা সাম্রাজ্য সে কনকেয়ার করেন, কতটা ট্রিবিউটারি তার এরিয়া তার আন্ডারে রয়েছে, সেই সমস্ত ব্যাপারে আমরা জানতে পারি। গুপ্ত বংশেরই আরেকজন শাসক, যার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত টু, আয়রন পিলার ইনস্ক্রিপশন অফ দিল্লি ইনস্ক্রিপশন নামে পরিচিত, যাকে আমরা মেহেরুলি ইনস্ক্রিপশন নামেও জানি। এই মেহেরুলি ইনস্ক্রিপশনে এখানে তার সময়ে যে সমস্ত ভিক্টরি তিনি অর্জন করেছেন চন্দ্রগুপ্ত টু, তার ব্যাপারে এখানে কথা বলা রয়েছে। পুলকেশী টু হচ্ছেন গিয়ে একজন ব্যক্তি যিনি কিনা চালুক্য বংশের সাথে বিলং করেন। আইহোল ইনস্ক্রিপশনে তার ব্যাপারে বলা রয়েছে, বা কোশ্চেনটা এরকমভাবেও দিতে পারে, আইহোল ইনস্ক্রিপশন কার সাথে কানেক্টেড? পুলকেশী টু এর সাথে কানেক্টেড, এবং সেখানে চালুক্যর বংশের অ্যাচিভমেন্টের ব্যাপারে আমরা জানতে পারি। রাবাতাক ইনস্ক্রিপশনের লোকেশন জানতে চাইতে পারে, কোন বংশের সাথে কানেক্টেড জানতে চাইতে পারে। তো রাবাতাক ইনস্ক্রিপশন এটি আফগানিস্তানের সাথে কানেক্টেড, এবং এখানে কনিষ্ক ওয়ানের সমস্ত বংশের এবং টেরিটোরিয়াল এগেইন তারা কত কি এখানে ক্লেম করেছে, তার যে টেরিটোরিয়াল এরিয়া তার ব্যাপারে আমরা জানতে পারি। এখানে কুষাণ রাজা, কুজুলা খাতফাসিস, ভীমা তাক্ত, ভীমা খাতফাসিস, কনিষ্ক, সবার ব্যাপারে এখানে আমরা সমস্ত ডিটেলস পেয়ে থাকি রাবাতাক ইনস্ক্রিপশনে। নেক্সট এখানে সমুদ্রগুপ্তর ইরান স্টোন ইনস্ক্রিপশন, যেটা উপরে কোশ্চেনে ছিল 2022-এর, সেখানে গুপ্ত কিভাবে তার আশেপাশের এলাকাতে এখানে কন্ট্রোল রাখে সেই ব্যাপারে যেমন জানানো হয়, এবং সমুদ্রগুপ্ত বিশেষ করে গুপ্ত বংশের ম্যাক্সিমাম ইনস্ক্রিপশনই সংস্কৃত, তো এটা সংস্কৃত ইনস্ক্রিপশন, এবং এখানেই আর্লিয়েস্ট রেফারেন্স আমরা পেয়ে থাকি সতীর। তাহলে আমরা উত্তরটি উপরের পেয়ে গেলাম। নেক্সট এখানে হাতিগুম্বা ইনস্ক্রিপশন এখানে খারবেলার কলিঙ্গ রাজা খারবেলার এটি ইনস্ক্রিপশন। এটি হচ্ছে গিয়ে দেখো প্রাকৃত বা মাগধীতে, এই কিছুক্ষণ আগে পর্যন্ত যে স্কিমগুলো ইনস্ক্রিপশনসগুলো আমরা পড়লাম অনেকগুলোই কিন্তু কানেক্টেড উইথ মেনলি সংস্কৃত, বাট এটা হচ্ছে 17 লাইনের একটা ইনস্ক্রিপশন, তাই জন্য এটাও ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যে হাতিগুম্বা ইনস্ক্রিপশন এখানে প্রাকৃত বা মাগধীর, এবং এখানে খারবেলা মিলিটারি ক্যাম্পেইন, তার যে ওয়ার্কস এবং সেই সময়ে সেই এরিয়াতে কারা কারা রুল করছে তাদের কন্টেম্পোরারি, তার ব্যাপারে জানা যায়। এবং এখানে দেখা যাচ্ছে মেনশনস ব্রিঙ্গিং ব্যাক জিনা ইমেজ ফ্রম মগধ থেকে জৈনর যে একটি ইমেজকে আবার নিয়ে আসা হয় খারবেলাতে, সেই যে স্টোরিটা সেটাও হাতিগুম্বা ইনস্ক্রিপশনে লেখা থাকে। এটাও আমার কোশ্চেন আসতে পারে যে হুইচ ইনস্ক্রিপশন মেনশনস ব্রিঙ্গিং ব্যাক দি জিনা ইমেজ ফ্রম মাগধ। সো নাথিং ইজ আনরিলেটেড। পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো কেন আসে সেটা মানেটা বুঝলেই আমরা উত্তর করতে পারবো। নাসিক কেভ ইনস্ক্রিপশন, এখানে মাল্টিপল ইনস্ক্রিপশন আমরা সাতবাহন রুলারদের দেখতে পারি। এখানে বুদ্ধিস্ট মনেস্ট্রিদের বা ব্রাহ্মিন্সদের যে ল্যান্ড ডোনেশন করা হয় তার ব্যাপারে নাসিক কেভ ইনস্ক্রিপশনে থাকে। এখানে গৌতমী বালাশ্রীর রেকর্ডও ইনফরমেশন আমরা পেয়ে থাকি। সো নাসিক কেভ ইনস্ক্রিপশন রিলেটেড টু সাতবাহন রুলার। তো প্রথমত ইনস্ক্রিপশনসগুলো কাদের এবং ইনস্ক্রিপশনগুলো রুলার কে কে রয়েছে এবং তাদের আন্ডারে বেসিক যে আমরা ইনফরমেশনগুলো পাই সেই প্রত্যেকটি ধাপকে আমাদের
এখানে জানতে হবে, জানলেই আমরা সঠিকভাবে উত্তর করতে পারবো। তোমরা যারা WBCS 2024 এর প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছো প্রিলিমিনারি, তারা আমাদের ওয়েবসাইটকে ভিজিট করতে পারো, আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের প্রিপারেশনকে আরও সুন্দরভাবে স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে এবং রেকর্ডেড ভিডিওর মাধ্যমে, ভিডিও এক্সপ্লেনেশনের মাধ্যমে কীভাবে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ওয়েবসাইটটি ভিজিট না করে থাকলে অবশ্যই ভিজিট করো, তোমাদের প্রিপারেশন অনেকটাই সুগম হবে। থ্যাংক ইউ, টেক কেয়ার।